জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 3:03 খবর। আর এই মুহূর্তে আমি শুভদীপ আপনাদের যে আপডেট দেব, হাওড়ার নরসিংহ দত্ত কলেজে ছাত্রদের উপর যৌন নির্যাতনের অভিযোগ দেখাবো ডিটেলে। আরো আপডেট নিয়ে থাকবে সৈকত। আর আমি একেবারেই যে খবর নিয়ে থাকবো, খুব গুরুত্বপূর্ণ খবর। উদয়ন গুহ তিনি বারবার করে হুমকি দিচ্ছেন, বিতর্কিত হচ্ছেন, আর এবারও বিরোধীদেরকেই হুমকি দিয়েছেন। কি বলেছেন শোনাবো একটু পর। আমি শুক্লা থাকবো নিউজরুম থেকে এবং অবশ্যই জানাবো অনিল দাস, প্রবীণ বাম নেতা, খড়গপুরে তাকে কিভাবে রাস্তায় ফেলে জুতো পেটা করেছিলেন বেবি কোলে। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, বহিষ্কার করা হয়েছে। জানাবো সেই বিষয়ে ডিটেলে একেবারে। তবে তার আগে নরসিংহ দত্তের কলেজের ছবি আপনাদের দেখাবো। হাওড়ার এই কলেজ নরসিংহ দত্ত কলেজ, সেখানে ছাত্রদের উপর নির্যাতন হয়েছে, যৌন নির্যাতন নবাগত ছাত্রদের উপর। কোথায়? এই কলেজের ইউনিয়ন রুমে একেবারে র্যাগিং করা হয়েছে। আর এই র্যাগিং কারা করেছেন? দাপুটে টিএমসিপি নেতা সৌভিক রায়ের নাম উঠে আসছে। সৌভিক রায়, তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। গত বছর ফেব্রুয়ারি মাসের এই ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও আপনারা দেখছেন এই মুহূর্তে। সেখানে দেখা যাচ্ছে নবাগত ছাত্রদের জোর করে, নগ্ন করে নির্যাতন করা হচ্ছে নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমের ভিতরে। এই সৌভিক রায়, টিএমসিপি নেতা সৌভিক রায় মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে অভিযোগ। সৌভিক রায়ের ফোন বন্ধ, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই এই সৌভিক রায়কে শোকজ করেছে দল তৃণমূল কংগ্রেস। আর নরসিংহ দত্ত কলেজের এই ভিডিও ভাইরাল হওয়ার পর কি বলছেন ওই কলেজের প্রিন্সিপাল, শোনাবো আপনাদের। সৌভিকের বিরুদ্ধে আমরা যখন কমপ্লেন পাই, তখন জিবি থেকে একদম কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় যে সৌভিক কোনোভাবেই কলেজ প্রেমিসেসের মধ্যে ঢুকে না, এবং তারপর থেকে সৌভিক কখনোই কলেজ প্রেমিসেসের মধ্যে ঢোকেনি। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু অন্যান্য অনুষ্ঠানে, আমি আগেও বলেছি, এখনও বলছি, যে অন্যান্য অনুষ্ঠানে, বিশেষ করে ধরুন ছাত্রদের যে সোশ্যাল হয়, যেটা কলেজের বাইরে হয়, মানে শরৎ সদন ভাড়া করে যেখানে হয়, সেখানে কিন্তু সৌভিকের বেশ একটা ভালোই ভূমিকা থাকে। পাস আউট হবার পরেও এই কলেজে আসতো। হ্যাঁ, এবং আমি তো বললামই আসে। ও কেন, অনেকেই আসে এখনো যারা পাস আউট। সৌভিকের একটা ভালো প্রভাব রয়েছে, ছিল, এমনটা বলছেন প্রিন্সিপালও। এবং শুধুমাত্র সৌভিক নয়, পাস আউট হয়ে যাওয়া অনেকেই, মানে প্রাক্তনী অর্থাৎ বহিরাগত, তাদেরও আসা যাওয়া রয়েছে, তাদেরও আসা যাওয়া আগেও ছিল এই নরসিংহ দত্ত কলেজে। আপনারা শুনছিলেন প্রিন্সিপালের বক্তব্য। ভিডিও ভাইরাল হওয়ার পর তুমুল বিতর্ক। আর এই টিএমসিপি নেতা সৌভিক রায়, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। একটা নোংরা একটা চক্রান্তে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, বিরোধীরা করছে। এটা গত 2 বছর আগেও চেষ্টা করেছিল, এবং কোন একটা রাজনৈতিক দল, সেখানে সেই রাজনৈতিক দল যখন কিছু পেল না, যখন দেখলো যে ইনভেস্টিগেশন হওয়ার পরও যে না, তার সাথে আমি যুক্ত নই, তখন তারা চেপে যায় পুরো ঘটনাটি। এখন আবার নতুন একটা রাজনৈতিক দল তাদের সুবিধার্থে দলকে কালিমালিপ্ত করার জন্য এই যে জিনিসটা করছে, এর সাথে আমি কোন রকম ভাবেই যুক্ত নয়। হ্যাঁ, এবং এই যে বলা হচ্ছে যে আমি ইউনিয়ন রুমে করেছি, এটা কোনোদিনই এটা সত্য কথা নয়। সৌভিক রায়ের বক্তব্য, তিনি কোনোভাবেই এই যাবতীয় ঘটনার সঙ্গে যুক্ত নন। দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বিরোধীদের তরফে। যদিও সৌভিক রায়কে এরপর কিন্তু শোকজ করেছে দল তৃণমূল কংগ্রেস। হাওড়ার এই নরসিংহ দত্ত কলেজের মধ্যেই র্যাগিংয়ের অভিযোগ, এবং সেই র্যাগিংয়ের ভিডিও ভাইরাল হয় এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যার উপস্থিতিতে এই র্যাগিং হয়েছে বলে অভিযোগ উঠছে, এই কলেজেরই পাস আউট স্টুডেন্ট, টিএমসিপির একজন নেতা সৌভিক রায়। এবং এই ঘটনার প্রেক্ষিতে কলেজের প্রিন্সিপাল তিনি পরিষ্কারভাবেই যেটা জানাচ্ছেন, যে ঘটনার যখন অভিযোগ তারা পান, তারা কিন্তু গভর্নিং বডি মিটিংয়ে পুরো বিষয়টি আলোচনা করেন এবং সৌভিক রায়কে কলেজে আসতে বারণ করা হয়। তবে এই ঘটনার পরেও কিন্তু এই কলেজে যে বহিরাগতরা আসা যাওয়া করে, এমন সেই অভিযোগ তিনি করছেন, এবং তাদেরকে বাধা দিলে নিরাপত্তা রক্ষীদের হুমকি দেওয়া হয়, এমন অভিযোগও তিনি করছেন। পুলিশ প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই তিনি জানাচ্ছেন। তবে এই ঘটনার পরেও কলেজ কর্তৃপক্ষ তারা কড়া ব্যবস্থা নেবে, যাতে এই ধরনের পাস আউট স্টুডেন্ট বা অন্যান্য বহিরাগতরা এই কলেজের মধ্যে প্রবেশ করতে না পারে। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। আর এবার 30শে জুনের কথা মনে করাতে হচ্ছে। খড়গপুরে আমরা কি দেখেছিলাম? বেবি কোলে তৃণমূল নেত্রী, তিনি প্রবীণ
সিপিএম নেতা অনিল দাসকে একেবারে জুতো দিয়ে রাস্তায় মারছেন। এই ঘটনার পর একেবারে শোরগোল পড়ে যায় তার বিরুদ্ধে, অর্থাৎ এই বেবি কোলের বিরুদ্ধে থানায় নালিশ করা হয়, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এরপর প্রবল চাপের মুখে পড়ে তাকে এবার দল থেকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূল রাজ্য সভাপতি নির্দেশেই দল থেকে বহিষ্কার করা হলো বেবি কোলেকে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। চম্পক দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। চম্পক, অবশেষে চাপে পড়ে দল তৃণমূল কংগ্রেস বেবি কোলেকে বহিষ্কার করলো। দেখো, সামনে 21শে জুলাই, তার আগে আজকে পরশুদিন সভা ছিল মেদিনীপুর শহরে জেলা পরিষদ হলে। সেখানে এসেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তাদের উপস্থিতি যে কথা মূল আলোচনা হচ্ছিল বিষয়টা নিয়ে, এক সপ্তাহ ধরে এটা নিয়েই মূল আলোচনা ছিল যে খড়গপুরের তৃণমূল একটি বেবি কোলে যিনি প্রকাশ্য রাস্তার উপরে খড়গপুরের প্রবীণ বামপন্থী নেতা অনিল দাসকে সে প্রকাশ্য রাস্তার উপরে মারধর করার ঘটনা, যেটা ফুটেজ সেখানে হয়তো পরিষ্কারভাবে ভাইরাল হয়েছিল। সেই ঘটনার পর দল তাকে শোকজ করেছিল 30 তারিখে, প্রায় 3 দিনের শোকজের নোটিশ উত্তর দিতে বলা হয়েছিল, কিন্তু সেই উত্তর দেননি। অথচ দেখা যায় ধন্যবাদ। আর এবার যে খবর আপনাদের জানাবো, রাজন্যা কাণ্ডে রাজন্যা হালদারের মন্তব্য আর সেই ঘটনায় ক্রমেই সুর চড়াচ্ছে তৃণমূল। রাজন্যা হালদারকে নিয়ে ক্রমেই সুর চড়াচ্ছেন তৃণমূলের একের পর এক নেতা নেত্রীরা। রাজন্যা হালদার তিনি সরব হয়েছিলেন। মনোজিৎ মিশ্রর মতো প্রচুর নেতা রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদে, এবং তার এআই করা নুড ছবিও বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে এমন অভিযোগও করেছিলেন রাজন্যা হালদার। একই সঙ্গে তোপ দেখেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেশ্যে। আর এরপরেই সুর চড়াচ্ছেন তৃণমূল নেতা নেত্রীরা। রাজন্যা হালদারকে নিয়ে ক্রমেই সুর চড়াচ্ছেন একের পর এক দলের নেতা নেত্রীরা। তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস তিনি কি বলেছেন শোনাবো। আপনি এতদিন কেন যাননি? পুলিশ প্রশাসনের আপনি দ্বারস্থ হননি কেন? এতদিন আপনি কি করেছিলেন? এখন হঠাৎ আপনার মনে হলো, বোধোদয় হলো এত বছর পর? এটা তো ভাবতে লোকের, সিদ্ধান্ত নিতে লোকের 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস সময় লাগে, তার বেশি তো লাগে না যে আমি ঘটনাটা নিয়ে পুলিশকে জানাবো কি না। আপনি দলের সভাপতিকে চিঠি দিয়েছিলেন যে আপনার সঙ্গে এই ঘটনা ঘটেছে, আর ভাষা কথা বলছেন কেন? আপনার যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে আপনি তাদের সঠিক করে তাদের নাম বলুন, নাম বলে তাদের প্রমাণ দিয়ে আপনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন, আপনি দলকে জানান। এগুলো কোনোটাই করেননি। অথচ একজন নির্যাতিতা আপনি দেখেছেন কোনোদিন আপনারা? তারা সুন্দর সাজ পোশাক করে, মেকআপ করে স্টুডিওতে এসে বসে তিনি তার নির্যাতনের কাহিনী শোনাচ্ছেন। যে নির্যাতিতা আমরা অনেক সময় দেখি তারা মুখ ঢেকে রাখে, তাদের মুখ দেখানো অবধি হয় না অনেক সময়। আর এবার কালীগঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে। কালীগঞ্জের জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা নিহত ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, এবং পুলিশের কাছ থেকে গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। কারণ এই ঘটনায় 24 জনের নামে এফআইআর দায়ের করা হয়, এক এক করে বেশ কয়েকজনকে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। আর জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এবার নিহত তামান্না খাতুনের পরিবারের সঙ্গে দেখা করেছেন, এবং একই সঙ্গে কিন্তু পুলিশের কাছ থেকে রিপোর্টও তলব করা হয়েছে। অর্চনা মজুমদার তার কি বক্তব্য শোনাবো। কথা বলতে ইনভেস্টিগেশন কতটুকু প্রোগ্রেস হলো, পোস্টমর্টম রিপোর্ট একখানা দেখলাম, বাকি ফরেন্সিক রাইপোর্ট কী অবস্থায় আছে, অ্যারেস্টে কেন ডিলে হচ্ছে, চার্জশিট কবে দেওয়া হবে, ইনভেস্টিগেশন কি স্টেটাসে আছে, এগুলো সমস্ত ডিটেইল ওরা অলরেডি আমাদের একটা রিপোর্ট পাঠিয়েছে। একটা প্লেস অফ অকারেন্স দ্যাট হ্যাজ টু বি কর্ডন। একবার ফরেন্সিক হয়েছে, আরেকবার ফরেন্সিক সিবিআই এসে করবে না, কী গ্যারান্টি আছে? বা অন্য কোনো সংস্থা, এজেন্সি, সিআইডি এসে করবে না, তার কোনো গ্যারান্টি নেই। এটা প্রিজার্ভ করা উচিত ছিল। আপনি মনে করেন অন্য কোনো সংস্থার হাতে যাওয়া? হ্যাঁ, মা আমার ধারে নালিশ করেছেন যে তারা সিবিআই তদন্ত চেয়েছেন, কোর্টে গেছেন। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দিলীপ ঘোষ তিনি আবারও জল্পনা বাড়িয়েছেন। তিনি বলছেন 21শে জুলাই তিনি কোনো না কোনো মঞ্চে থাকবেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে 21শে জুলাই আপনাকে কি তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে? তিনি বলেছেন যে আমি কোনো না কোনো মঞ্চে তো নিশ্চয়ই থাকবো। বলা হয় যে এ নিয়ে তো জল্পনা হচ্ছে। তিনি উত্তর দেন সেখানে জলও নেই, কল্পনাও নেই, আছে শুধু রাজনীতি। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। আপনাকে নাকি 21 তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে?
কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ, দেখা যাক 21 তারিখে আসুক। কিন্তু ফুলবদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া, এটা তো আর জোড়া থেকে পদ্ম, এটা তো এই রাজ্যে আগেও চলেইছে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে। আর কিছু বিষয় বলুন, এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে, এটা ছেড়ে দিন। হ্যাঁ, 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না? প্রশ্ন থাকবে না, আর সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, কোনো জল্পনায় উড়িয়ে দিচ্ছেন না দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ যে অভিমানী, দিলীপ ঘোষ যে সেদিনে শ্রমিক ভট্টাচার্যের শপথ অনুষ্ঠানে ডাক না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ, তা তিনি ঘনিষ্ঠ মহলে বারবার বলেছেন। এবার এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় জল্পনার জায়গা 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চে কোনো চমক আসতে চলেছে কি? সেই চমক কি দিলীপ ঘোষকে কেন্দ্র করে আসতে চলেছে? বর্ষিয়ান রাজনীতিবিদ দিলীপ ঘোষ এই নিয়ে সরাসরি কিছু বলছেন না, আবার সরাসরি তিনি কোনো প্রশ্নের উত্তরে নাও বলছেন না। ঠিক সে কারণেই তৈরি হচ্ছে জল্পনা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।